আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 29শে মুহররম 1447 হিজরি। আমি ধারাবাহিক তাফসিরুল কোরআনের আজকে 49তম তাফসির পর্ব সূরাতুল বাকারার আয়াত নম্বর 49-50। আমি প্রথমেই সূরা বাকারার 49-50 নং আয়াতে কারিমার তেলাওয়াত করে যথারীতি আলোচনায় যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ। পবিত্র কোরআনে যেখানে ইজ শব্দ থাকে, এই ইজ দ্বারা উদ্দেশ্য হলো উযকুর ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলতে চান, হে নবী, আপনি তো ওই সময় পৃথিবীতে ছিলেন না, আমি আপনাকে স্মরণ করায় দিচ্ছি ওই সময় এই ঘটনাটা ঘটছিল। তো এই ধরনের কথা বলার পূর্বে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সমস্ত জায়গায় ইজ শব্দ বলেছেন। তো আল্লাহ বলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ। স্মরণ করেন ওই সময়কে যখন ফেরাউনের নির্যাতন থেকে, জুলুম থেকে আমি আল্লাহ আপনাদেরকে মুক্তি দান করেছিলাম। আল্লাহ পাক এরপরে বলেন, ইয়াসুমুনাকুম সুআল আযাব। ফেরাউন আপনাদেরকে অনেক নির্যাতন করত, অনেক জুলুম করত, অনেক কষ্ট দিত। এর মধ্যে দুই একটা কষ্টের কথা আল্লাহ বলে দিয়েছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। হে নবী, আপনি মানুষদেরকে জানায় দেন যে বনু ইসরাইলের উপর যে নির্যাতনটা হয়েছিল এর মধ্যে একটা পানিশমেন্ট এই ছিল যে ফেরাউন কি করত, ছেলে সন্তানগুলাকে হত্যা করে ফেলতো আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এটা আপনার রবের পক্ষ থেকে এক বিরাট বিপদ ছিল। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا। নবী, আপনি স্মরণ করেন ওই সময়কে, ইদ ফারাকনা বিকুমুল বাহরা, যখন আল্লাহ তাআলা সমুদ্রকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছিল। ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন। আপনাদেরকে ফেরাউনের নির্যাতন থেকে নাজাত দেওয়ার জন্যে আর ফেরাউনদেরকে ডুবিয়ে মারার জন্যে। ওয়া আনতুম তানজুরুন, আর এই দৃশ্য তোমরা দেখতেছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার এই 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথীবর্গ, সংখ্যা ছিল 6 লক্ষ। এই 6 লক্ষ মুসলমান যারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান এনেছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা ফেরাউন থেকে মুক্তি দেওয়ার জন্য নির্দেশ করলেন যে তোমরা এই অঞ্চল ছেড়ে চলে যাও। তো আল্লাহ তাআলা নির্দেশ করেছিলেন রাত্রবেলা যাওয়ার জন্য। বেশ কিছু লোক অসুস্থ হয়ে মারা যায় মহামারীতে, তাদের কাফন দাফন করতে গিয়ে একটু দেরি হয়। তো সুবহ সাদেকের সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের রাজ্য ত্যাগ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। তো এক পর্যায়ে গুপ্তচরের মাধ্যমে জানতে পারে ফেরাউন, তখন 1,07,00,000 লোক নিয়ে, জনবল নিয়ে আক্রমণ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার অনুসারীদেরকে একেবারেই নিঃশেষ করে দেওয়ার জন্য। তো সামনে হচ্ছে সাগর, পিছনে হচ্ছে ফেরাউন আর সশস্ত্র যোদ্ধা, আর মুসলমানরা ছিল নিরস্ত্র। মুসলমানরা সবসময়ই আসলে অস্ত্র দিয়ে, শক্তি দিয়ে মুসলমানরা
কখনোই খুব বেশি ভালো কিছু করে নাই। মুসলমানদের ইতিহাস সততা, নিষ্ঠা এবং আল্লাহর সাহায্য, এগুলো দিয়ে মুসলমানরা জিতছে। আর আল্লাহ পাকের সাহায্য পাওয়ার জন্যে ন্যূনতম কিছু কোয়ালিটি অর্জন করতে হয়, যেটা বর্তমান আমাদের নেই। আল্লাহর সাহায্য আসবে কেমনে? আমরা প্রতিদিন জাতীয় পর্যায়ে ডিক্লেয়ার দিয়ে একবারে দেশের সর্বপ্রথম ব্যক্তি থেকে নিয়ে সর্বশেষ ব্যক্তি পর্যন্ত সবাই মিলে আনুষ্ঠানিকভাবে প্রতিদিন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করি। নাউজুবিল্লাহ বলেন। আমি কোরআন এবং হাদিস দিয়ে দলিল দিব, যদি কারো প্রয়োজন হয় আমার সাথে বসেন। বাংলাদেশের টোটাল ব্যবস্থাপনা এবং জনগণ মিলে প্রতিদিন কার সাথে যুদ্ধ করি? আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে দিন শুরু করি। আমাদের সকালটা শুরু হয়। তো আল্লাহ সাহায্য কি হাওয়ার মধ্যে আসবে? আমি আপনাকে মারার জন্য অস্ত্র নিয়ে হামলা করব, আবার আপনার কাছ থেকে আমি দুধ কলা খাবো, এটা কি হয়? এরপর আল্লাহ তাআলা আমাদের খাওয়াচ্ছেন, বাঁচায় রাখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। তো বলতেছিলাম, ফেরাউন মূসা আলাইহিস সালাতু সালামকে এবং তার অনুসারীদেরকে শেষ করে দেওয়ার জন্য আক্রমণ করে। আল্লাহ তাআলা বলেন যে আমি ফাআগরাকনা বিকুমুল বাহর, আমি সাগরকে দুভাগে ভাগ করে দিয়ে মাঝখান দিয়ে রোড বানিয়ে দিয়েছি। মূসা আলাইহিস সালাতু সালাম পার হয়ে গেছে। ফেরাউন যখন ওই সাগরের মাঝপথে গেছে, তখন আল্লাহ পাক হুকুমে আবার এই জমাট বাঁধা বরফকে আবার পানিতে রূপান্তরিত করে দিয়েছেন, আর ফেরাউন এই নীল নদে ডুবে মরেছে। কোনো মুফাসসিরিনরা লিখেন, ফেরাউনের এই শাস্তি এটা তার দেওয়া রায়ের ভিত্তিতেই হয়েছে। তাফসিরে মাজহারিতে এসেছে, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মানুষের রূপ দিয়ে পাঠাইছে ফেরাউনের কাছে। তো ফেরাউন মাঝে মধ্যে নির্জনে উঁচা পাহাড়ে উঠা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইত। বলতো যে আল্লাহ, যেমন বৃষ্টি হয় না, এখন বৃষ্টি তো দেওয়ার ক্ষমতা ফেরাউনের নাই, তখন আল্লাহর কাছে গিয়া সাহায্য চাইত যে আল্লাহ, আমার তো আখেরাত বরবাদ, এখন দুনিয়াতে আমি যে ঘোষণা দিয়েছি আমি যদি বৃষ্টি না দিতে পারি তাহলে তো মানুষরা আমাকে আল্লাহ বলে, খোদা বলে মানবে না, একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন, আপনার ছাড়া তো বৃষ্টি হবে না। তো এই ধরনের গুপ্ত জায়গায় মাঝে মধ্যে ফেরাউন আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে, আর আল্লাহ তাআলা এত বড় দয়ালু, এটা বারবার আমরা বলার চেষ্টা করি আপনাদেরকে, আল্লাহর কাছে সাহায্য যে চায় আল্লাহ সাহায্য করেন, এবং ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করেন, অপরাধ যতই বড় হোক। এটাই আল্লাহর পরিচয়, এটাই রবের বৈশিষ্ট্য যে তিনি মানুষকে ক্ষমা করেন, মানুষকে দেন, দিতে পছন্দ করেন, চাইলেই দেন, অপরাধী হোক ভালো মানুষ হোক সবাইকেই দেন। তো ফেরাউন আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য, দোয়া করার জন্য গোপন জায়গায় গেছে, নাইলে আবার তো মানুষ দেখে ফেললে যে আমরা আপনার কাছে চাই, আপনি আবার কার কাছে চান, ধরা খেয়ে যাবে। তো এই ফেরেশতা মানুষের রূপ নিয়ে ফেরাউনের পিছে পিছে এই উঁচা পাহাড়ে উঠছে। উঠার পরে পিছন থেকে গিয়া বলছে যে আপনি তো আমাদের রব, আপনার কাছে একটা বিচারের জন্য আসছি। ফেরাউনের মিজাজ খুব খারাপ হয়ে গেছে, কারণ ফেরাউন কোনোভাবেই পছন্দ করে না যে মানুষরা তার গোপন জায়গায় আসে। ফেরাউন মানুষ তার কাছে গেলে খুশি হয়, মানুষকে দেয়। নেতা হিসেবে আমাদের এই আশপাশে নেতাদের চাইতে অনেক ভালো ছিল নেতা হিসেবে, কারণ মানুষরা তার কাছে গেছে, পায় নাই, এই ইতিহাস নাই। তো গেছে উপরে, দেইখা মিজাজ খারাপ, তুই এখানে কেন আসছিস? বলতেছে যে একটা বিচারের জন্য আসছি। ওই প্রভু টবু বলছে, এটা আমি আর বলতে চাচ্ছি না, আমার কাছে বলে ভাল লাগছে না, যে আপনার কাছে একটা বিচারের জন্য আসছি, তুই বিচারের আর জায়গা পাইলি না, আমার দরবারে আসবি যে না ইমার্জেন্সি বিচার। কি, যে কোনো গোলাম যদি নিজেকে মুনিব দাবি করে তার কি শাস্তি পাওয়া উচিত? এমনি তো মিজাজ খারাপ, আরও খারাপ হয়ে গেছে যে গোলাম আবার নিজেকে মুনিব দাবি করে কেমনি?
হ্যাঁ, কয় যদি কোনো গোলাম নিজেকে মনিব দাবি করে আমার রাজ্যের ফয়সালা হচ্ছে তাকে এই নীল নদে ডুবিয়ে মারা উচিত। বলতেছে স্যার একটু লিখে দিলে ভালো হয়, তাহলে আমি কার্যকর করব, পরে তো আবার বিচারের আওতায় পড়ে যাব। আর এমনিও গোলামবাদীর বিধান ছিল যে যার মালিক সে তাকে যখন ইচ্ছা বিক্রি করবে, যখন ইচ্ছা কিনবে, যা ইচ্ছা তাই করবে, সে পণ্য তার কাছে। ছাগল যেমন আমরা যখন ইচ্ছা বেচি, যখন ইচ্ছা কিনি, আবার মনে চাইলে আল্লাহু আকবার বইলা কাবাব বানায় খাই, তো গোলামদের অবস্থা এরকমই ছিল। তো ফেরাউন দ্রুত লিখে দিল মামলা কি, কোনো গোলাম নিজেকে মনিব দাবি করলে তার শাস্তি নীল নদে ডুবে মারা। আসলে উনি কোনো মানুষ ছিলেন না, উনি ছিলেন ফেরেশতা। আল্লাহ তাআলা ফেরাউনকে ফ্রি করে দিয়েছে। তার যেই লেভেলের অপরাধ, আল্লাহ চান না নিজের ফয়সালায় কোনো শাস্তি দিতে। তুই তোরটা দে, তুই কী শাস্তি নিতে চাস, তুই যেটা বলবি সেটাই আমার ফয়সালা। তো ফেরাউন নিজের দেওয়া রায় অনুযায়ী নিজের শাস্তি পাইছে। মামলাটা ছিল কোনো গোলাম নিজেকে যদি মুনিব দাবি করে তার কি শাস্তি হওয়া উচিত, রায় ছিল তাকে নীল নদে ডুবিয়ে মারা উচিত। না হলে আল্লাহ তাআলা খুব ভালোভাবেই এটা পারতেন যে মুসা আলাইহিস সালাম চলে যাবে, পিছন থেকে পানি মিশে যাবে, ফেরাউন তো জীবনও নামতো না। ফেরাউনের আত্মবিশ্বাস ছিল যেই সুন্দর রাস্তা, এটা দিয়ে মুসার গতি যত থাকবে এর চেয়ে আমার গতি আর ভালো থাকবে। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা ছিল ভিন্ন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার এই জায়গায় এই আয়াতগুলোর মধ্যে এই ঘটনা বলছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো বনি ইসরাইলকে যে আল্লাহ এই যে বিপদ থেকে বাঁচাইলো, আল্লাহ তাআলার একটা আশা ছিল যে তারা আমার এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবে আর এই বিপদের মধ্যে আমার কাছ থেকে সাহায্য প্রার্থনা করবে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। এই কাজটা তারা করেনি। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ফিরআউন যেই নির্যাতন করেছে সেই সময় যে ছেলে সন্তান হলে হত্যা করে ফেলত, এটার পিছনে একটা প্রেক্ষাপট ছিল। আপনারা জানেন, আমি জানি, শুধু জাস্ট টাচ দিচ্ছি। একবার রাজদরবারের জ্যোতিষী এবং স্বপ্নের বিশারদরা ছিল, বিভিন্ন বিষয়ে তাদের সাথে সলা পরামর্শ হতো। ওই সময় এই বিদ্যাগুলো অনেক বেশি চর্চা হতো। তো ফেরাউন স্বপ্নে দেখল শাম অঞ্চল থেকে একটা আগুনের কুণ্ড এসে তার অঞ্চলকে জ্বালিয়ে দিচ্ছে। তো এটার ব্যাখ্যা জানতে চাইল। যারা মুআব্বিরিন, যারা স্বপ্নের তাবির করে, তারা বলল যে আপনার রাজ্যে একটি ছেলে সন্তান জন্ম নিবে, এ বড় হয়ে আপনার রাজ্যকে তছনছ করে দিবে, আপনার রাজত্ব শেষ করে দিবে। ফেরাউন সিদ্ধান্ত নিল যে যত বাচ্চা জন্ম নিবে সবগুলাকে মেরে ফেলবে, এবং সব বাচ্চাদের মারছে। ওই সময় জনসংখ্যা কতই ছিল? তাফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি লেখেন যে ওই সময় ফেরাউন 90,000 নবজাতক শিশুকে হত্যা করছে। নাউজুবিল্লাহ বলে 90,000 নবজাতক শিশু, যারা ছেলে, মেয়ে হলে বাঁচিয়ে দিত। এর এক পর্যায়ে 90,000 শিশু তো আর 90 দিনে হয় নাই। ওই সময় যে জনসংখ্যা, আঞ্চলিকতা, শারীরিক সুস্থতা, সব কিছু মিলিয়ে যে লম্বা সময় গেছে, এক পর্যায়ে মহিলারা, বৃদ্ধরা ফেরাউনের কাছে এসে বলল যে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এতে করে দুটি কাজ হবে। একটা হলো আমরা বুড়া মানুষ, জোয়ানদের কাজ করতে হবে, যারা বয়োবৃদ্ধ, কারণ মানুষের যুবকদের সংখ্যা কমে যাচ্ছে, পুরুষ। তো কাজগুলো আমাদের বয়োবৃদ্ধদের করতে হবে। বয়স্ক মানুষ স্বাভাবিকভাবে মারা যাচ্ছে, আপনি ছেলে শিশু বাচ্চাগুলোকে মেরে ফেলতেছেন। এতে করে এখন মহিলা মানুষদের চাষাবাদের কাজ করা লাগবে, মহিলা মানুষের অফিস আদালতের কাজ করা লাগবে। মহিলা মানুষরা তো রাজরানী হয়ে ঘরে থাকার কথা, আপনি তো সব মহিলাদের এখন কাজে লাগাই দেওয়া লাগবে। এছাড়া কোনো পথ দেখতেছি না। ফেরাউন দেখছে আসলেও ঠিক, তার রাজদরবারও পুরুষ মানুষরাই ছিল। এখন দেখতেছে আস্তে আস্তে অবসরে যায়, যুবক কমে যাচ্ছে।
তখন বুড়ো মানুষকে নিয়োগ দিতে হয়, নাহলে মহিলা মানুষকে নিয়োগ দিতে হয়। এক পর্যায়ে ফেরাউন সিদ্ধান্ত নিল 1 বছর মারবে না, 1 বছর যা হবে বাঁচিয়ে দিবে, পরের বছর যা হবে মেরে ফেলবে, এর পরের বছর যা হবে বাঁচিয়ে দিবে, এর পরের বছর যা হবে মেরে ফেলবে। আল্লাহর ইচ্ছায় যেই বছর ছেলে সন্তানদেরকে বাঁচিয়ে দেওয়ার অফার দেওয়া হলো, সেই বছরে মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন। উনি নর্মালি বেঁচে গেছেন, মানে ওই ওনার অফারের মধ্যে ছিল যে 1 বছর মারবে, আরেক বছর বাঁচাইয়ে দিবে। যেই বছর পুত্র সন্তান বাঁচাইয়ে দিবে সেই বছর হারুন আলাইহিস সালাম জন্ম নিয়েছে। আর মূসা আলাইহিস সালাম জন্ম নিয়েছে যে বছর মারার বছর। আল্লাহর ইচ্ছা ছিল মূসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে আল্লাহ তাআলা মানুষ করবে। সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস বলা বাহুল্য, আমরা ফেরাউন বলতে কোনো ব্যক্তির নাম না, ফেরাউন একটা উপাধি। যেমন প্রধানমন্ত্রী, এটা বললে একটা পদকে বোঝায়, ব্যক্তিকে না। প্রধানমন্ত্রী অনেকজন ছিলেন, বিভিন্ন দেশেই ছিলেন, তাই না? রাষ্ট্রপতি এটা একটা পদ, ব্যক্তি না। তো ফেরাউন বলা হইতো আপনার আমালেকা গোত্র, তদানীন্তনকালের আমালিকা গোত্র সবচেয়ে শক্তিশালী গোত্র ছিল। এই আমালিকা গোত্রের যিনি শাসক হবেন তার নাম ফিরাউন। আমালিকা গোত্রের যিনি শাসক হবেন তার নাম ফিরাউন। পারস্যের যিনি শাসক হবেন তার নাম কেসরা। এরপরে তুরস্কের যিনি শাসক হবেন তার নাম খানাক, এরকম খাকান, এরকম বিভিন্ন অঞ্চলের এক একটা অঞ্চলের শাসকদের এক একজন নাম ছিল। তো মূসা আলাইহিস সালামের আমলে যিনি রাজা ছিলেন তার নাম ছিল হচ্ছে ওয়ালিদ ইবনে মাসরাব ইবনে রাইয়ান। ওয়ালিদ ইবনে মাসরাব ইবনে রাইয়ান। পদমর্যাদার নাম হলো ফিরাউন, পদমর্যাদার নাম ফিরাউন। এজন্যে যারা মিশরের মিউজিয়ামে গেছেন সেখানে কিন্তু অনেকগুলো ফেরাউনের লাশ আছে, সেখানে অনেকগুলো ফেরাউনের লাশ আছে। শুধু ফেরাউন দেখলেই বুঝবেন না এটা মূসা আলাইহিস সালামের ফেরাউন। মূসা আলাইহিস সালামের ফেরাউনের পাশে নাম লেখা থাকবে ওয়ালিদ ইবনে মাসরাব ইবনে রাইয়ান। তার হায়াত ছিল 400 বছর, 400 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। সে ফিজিক্যালিভাবে এতটাই সুস্থ ছিলেন যে মুফাসসিরিন ইকরামরা লিখেন যে মূসা ফিরাউন, আমরা এইভাবে বলবো মূসা ফিরাউন মানে মূসা আলাইহিস সালামের জামানার ফিরাউন। তো মূসা আলাইহিস সালাম এর ফিরাউন যিনি ছিলেন তার 400 বছরের জিন্দেগিতে একবার শুধু পেট খারাপ হয়েছিল, এছাড়া কখনো জ্বর সর্দি ঠান্ডা কাশি কিছুই হয় নাই। এবং এটাও একটা বিপদ ছিল, তার যেই সবচাইতে কাছের বন্ধু ছিল হামান। হামান বলছিল আপনি যদি সাধারণ মানুষ হবেন তো আপনার অসুখ বিসুখ হয় না কেন? অর্থাৎ মানুষ হইলে অসুখ বিসুখ থাকবে। এজন্য আমরা যারা মাঝে মধ্যে অসুস্থ হই এটা মনে করবেন আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, মেহেরবানি। আলহামদুলিল্লাহ বলেন। হাদিসের মধ্যে এসেছে শুধু অসুখ বিসুখ না, পিঁপড়াও যদি কাটে আপনাকে, পিঁপড়াও যদি কামড় দেয়, এই কারণে আপনি একটু কষ্ট পান না, এই কষ্টের বিনিময়েও আল্লাহ তাআলা আপনাকে একটা গুনাহ মাফ করে দিবেন। তাহলে অসুখ বিসুখ হলে কি পরিমাণে লাভ! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসুখ বিসুখ থেকে হেফাজত করেন, এটা আবার দোয়া করা সুন্নত। এখন অসুখ বিসুখ হলে লাভ, এজন্য অসুস্থতা চাওয়া যাবে না। একজন মুসলমান মারা গেলেই জান্নাত, মৃত্যু কামনা করা যাবে না। আল্লাহর কাছে কিছু কিছু মৌলিক বিষয় আছে যেগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীজি। এর মধ্যে একটা হলো দুনিয়াতে বাঁচতে হবে 1 মিনিট বেশি হলেও, 1 মিনিট বেশি হলেও। কারণ কি? আখিরাতের স্বার্থে। আমি যদি দুনিয়াতে একটা মিনিটে একবার আল্লাহ শব্দ উচ্চারণ করি, একবার যদি সুবহান আল্লাহ বলি, এটার দাম কত! আপনারা বুখারী শরীফের হাদিস এটা জানেন যে একটা ফলদার গাছ লাগানো হয়। বুখারী শরীফের শরফ ফাতুল বারীতে একটা হাদিস এসেছে, 2 বন্ধু একসাথে আল্লাহর জান্নাতে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন 2 জন বন্ধু দুনিয়াতে একসাথে চলতো, একসাথে ব্যবসা বাণিজ্য করত, একসাথে ইবাদত বন্দিগি করত,
একসাথে খানায় কাবা জিয়ারত করে, এক মানের কোরআন তেলাওয়াত করে, একজন আরেকজনকে জিজ্ঞেস করে তোমার আজকে কয় পারা তেলাওয়াত হয়েছে? বন্ধু বলে আমার 3 পারা, আরেকজন বলে আমার তো আধা পারা বাকি আছে, আজকেই করে ফেলবো। প্রতিযোগিতা দিয়া দিয়া 2 বন্ধু মিলে একসাথে ইবাদত বন্দেগি করে। তার মানে নেক আমল সমান, দুনিয়াতে চাল চলন উঠা বসা সব কিছু এক সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 2 বন্ধুকে পাশাপাশি এক লেভেলের জান্নাত দান করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন 2 জন বন্ধুর জান্নাতের মধ্যে এক লেভেলের নিয়ামত আল্লাহ তাদেরকে দিছেন, কিন্তু সামান্য একটু পার্থক্য পাওয়া গেল। এক বন্ধু যখন বিছানার মধ্যে শুইতে যায়, জান্নাতের মধ্যে আল্লাহর কুদরতি বিছানা, এমন নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, যখন ডান পার্শ্ব থেকে বাম পার্শ্বে পরিবর্তন করতে যায়, আল্লাহর কুদরতে ওই বিছানার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অটো মিউজিক দিয়ে দেয়। মিউজিক বাজে, ডান কাত থেকে বাম কাতে ঘুরলেই ভিন্ন ভিন্ন মিউজিক। আমরা তো মিউজিক শুনলেই ওই বাংলাদেশের আর ইন্ডিয়ার পচা গান আমাদের কানের মধ্যে ভাসে। আই এম সরি, এই মিউজিক সেই মিউজিক, এই চিন্তা মাথা থেকে মুছে ফেলতে হবে। এই পচা জিনিস জান্নাতে অবশ্যই না। জান্নাতের গান কেমন হবে এগুলো আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওইদিকে আমি যাচ্ছি না এখন, ওটা অন্য কথা। তো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষের বিনোদনের জন্য যে গানগুলা রাখবে, ডান দিক থেকে বামে ঘুরলেই গান বাজে, পাটা লম্বা ছিল একটু উঁচা করছে আবার গান বাজে। কিন্তু অপর বন্ধু তার বিছানার মধ্যে এই সুবিধা নাই। তো একজন জান্নাতি আরেকজন জান্নাতির বাড়িতে বেড়াইতে যায়, তো যারটা নাই সে তো বুঝতে পারে নাই ঘটনা কি, কিন্তু যারটাতে আছে ওর জান্নাতে গিয়া দেখে আলাদা একটা সুবিধা, এটা তো আমার বিছানার মধ্যে এই সুবিধা পাই না। তখন উনি মনে মনে ভাবতেছেন যে ঘটনা কি, এটা তো আর বাংলাদেশের ডিসেল লাইন না যে জিরজির করবে, নেটওয়ার্কের সমস্যা হবে, জান্নাতে তো এই ধরনের অসুবিধা থাকার কথা না, কিন্তু আমারটাতে গান বাজতেছে না কেন? 2 বন্ধু মিলে ফেরেশতার কাছে গেছে, জান্নাতের প্রহরী রেদওয়ান, যে ভাই আমরা 2 জনে তো এক মর্যাদার, সব সমান, আমলও আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া সমান করছি, জান্নাতও পাইছি একই গ্রেডের, কিন্তু আমারটা মিউজিক বাজে না, ওরটা মিউজিক বাজে, কারণ কি জানতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, রেদওয়ান আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করবে, রব্বে করিম আল্লাহ, আপনি 2 বান্দাকে এক মানের জান্নাত দিয়েছেন, কারণ 2 জনের আমল নামা এক সমান ছিল, দুনিয়াতে এক রকমেরই আমল করেছে, কিন্তু গো আল্লাহ একজনের বিছানার মধ্যে মিউজিক বাজে আর একজনের বিছানার মধ্যে মিউজিক বাজে না কেন? কি অপরাধের কারণে এমন হলো আপনার বান্দারা জানতে চায়। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই 2 বান্দা একই সমান হায়াতে জিন্দিগিতে দুনিয়াতে ছিল, এক মানের ইবাদত বন্দিগি করেছে, তবে যার বিছানার মধ্যে মিউজিক বাজে আর যার বিছানার মধ্যে মিউজিক বাজে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার বিছানায় মিউজিক বাজে তার আমল নামার মধ্যে কেবলমাত্র একবার সুবহানাল্লাহর নেকি বেশি। এটা হলো দুনিয়ার হায়াতের দাম, আপনাকে বাঁচতেই হবে। 1 সেকেন্ড যদি বেশি হয় তবু আপনি বাঁচার জন্য চেষ্টা করবেন, এটাই মুমিন মুসলমানের কাজ, এবং সুস্থ থাকার জন্য চেষ্টা করবেন। এটা বললাম কেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে রাখছেন, একটুও যদি অসুবিধা হয় তাহলে মনে রাখবেন 2টা কারণের একটা, হয়তোবা আপনার কোনো গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, অথবা আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা মর্যাদা রাখছে, কিন্তু আপনি নেক আমলের মাধ্যমে ওই মর্যাদায় পৌঁছতে পারছেন না, আপনি তো পিছায় যাবেন, এজন্য একটু বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পৌঁছায় দিবেন। এটা হচ্ছে আল্লাহর পরিচয়, এটা হচ্ছে আল্লাহর পরিচয়। মুআজ্জাজ হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দেয়
মুসিবত দেয়, সাহায্য চাইতে বলছে, বনি ইসরাইলের কথা আল্লাহ স্মরণ করায় দিয়া বলতে চায় যে তাদেরকে আমি সাহায্য করলাম, তাদেরকে আমি বিপদ দিলাম, কিন্তু আমার যেই পদ্ধতিটা ছিল সাহায্য চাওয়ার, সবর এবং সালাত, এটা তারা করেনি। আর আমাদেরকে স্মরণ করায় দিয়ে আল্লাহ তাআলা বলতে চায়, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কিন্তু এই বনি ইসরাইলদের মতো ভুল করবে না। আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে গত 4-5 জুমা আগে ইহুদি জাতিদের সম্পর্কে বলতেছিলাম। ইহুদিদের কথা 5 শতাধিক আয়াতের মধ্যে এসেছে, 500 এর অধিক আয়াতের মধ্যে এসেছে। কেন? যেন আমরা যেন তাদের মতো না হই। কিন্তু আমরা তাদের মতো 16 আনা, 15 আনাও না, কয় আনা? আর আমরা শুধু আফসোস করি যে হুজুর এত দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? আল্লাহ যে আমাদের মায়ের দেয় না, এটা আল্লাহর সবচেয়ে বড় দয়া, এটা আল্লাহর এহসান। আমি স্মরণ করিয়ে দেই আপনাদের, ইহুদিরা যেই কারণে পথভ্রষ্ট হয়েছে তার প্রত্যেকটি গুণ আমাদের মধ্যে আছে। আমি স্মরণ করায় দিই, ইহুদিরা পথভ্রষ্ট হয়েছে, তাদের 1 নম্বর অপরাধ ছিল তারা তওরাত কিতাবকে পূর্ণাঙ্গ রূপে মানেনি। ইহুদিদের 1 নম্বর অপরাধ কি ছিল? একটু কষ্ট করে বলেন তো। আংশিক মানছে, আংশিক মানে নাই, আংশিক মানছে। আমি চ্যালেঞ্জ করলাম, আমরা যারা উপস্থিত আছি আমরাও কোরআন আংশিক মানি, আংশিক মানি না। জিজ্ঞেস করলে বলবেন বিশ্বাস করি তো, ওই সলচাতুরি দিয়ে উত্তর দিতে পারবেন, কিন্তু কথা এটাই, আমরা কোরআন পূর্ণাঙ্গ মানি না। তাহলে এই তওরাত মানার ক্ষেত্রে আর কোরআন মানার ক্ষেত্রে ইহুদির মধ্যে আর বর্তমান মুসলিমদের মধ্যে খুব বেশি পার্থক্য নাই। ইহুদি জাতিরা নবী পয়গাম্বরদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে। বর্তমান মুসলিমরা উলামা একরামদেরকে হত্যা করে নির্যাতন করে। যদি কোনো নবী এই দেশে আসতো, সেই নবীর দশা কি হইতো কে ভালো জানেন? এই দিক থেকেও আমরা তাদের সাথে তাল মিলেই আসি। ইহুদি জাতিরা যেই পরিমাণের নাশুকরিয়া করে, আমরাও নাশুকরিয়া করি। ইহুদি জাতিরা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছে, আমরাও আল্লাহর সাথে ওয়াদা কেমনে করি? আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদেরকে লালন পালন করেন একমাত্র আল্লাহ। আমাদের জীবন পদ্ধতি, চলার পদ্ধতি, জীবন যাপনের সিস্টেম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহকে বিশ্বাস করি, এটা জবান দিয়ে বলি, এটা সত্য, কিন্তু অন্তর দিয়ে, জবান দিয়ে যেইভাবে বলি, অন্তর দিয়ে সেইভাবে বিশ্বাস করতে পারি না। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আমাদের জীবনযাপন করার কথা ছিল। এটা আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, আয় আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, জীবন আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলেন, আমি তোমাদেরকে দুনিয়াতে শান্তি দিব, আখিরাতে তোমাদেরকে মুক্তি দিব। কিন্তু ওয়াদা ভঙ্গ করার কারণে দুনিয়াতে শান্তি দেয় নাই। আমরা বুক ভরা আশা নিয়ে আছি আখিরাতে আমাদের মুক্তি দিবে। এটা আখিরাতে বোঝা যাবে, এটা আখিরাতে বোঝা যাবে। মুআজ্জাজ হাজিরিন, গত জুমায় 2-3টি কথা বাকি ছিল, তাফসিরগুলো খুব সংশ্লিষ্ট, একটা আয়াতের সাথে আরেকটা আয়াত একেবারেই সংশ্লিষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 48 নম্বর আয়াতের মধ্যে কিয়ামত দিবসের কথা বলেছিলেন। পুরো কোরআন শরীফের মধ্যে লম্বা আলোচনা, 29 নম্বর পারা, 30 নম্বর পারা, পুরোটাই কিয়ামতের আলোচনা। আমরা যখন ওই দিকে যাব বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে লম্বা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ ওয়ালা ইউখাযু মিনহা আদল ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাব নেবেন। কিয়ামতের ময়দানের স্তর হবে 50,000। কত হাজার? 50,000 স্তর, 50,000 গেট মনে করেন।
50,000 টেবিলটা আপনাকে অতিক্রম করতে হবে ইমিগ্রেশন করে, এক একটা 1 বছর করে। এক একটা কত বছর? 1 বছর 50,000 জায়গা আপনাকে অতিক্রম করতে হবে। এটা হচ্ছে হাসরের ময়দান। চিন্তা করতে পারি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলছেন, কানা মিকদারুহু 50 আলফা সানা, যে ওই সময়টুকু 50,000 বছরের টাইম হবে। কোন টাইম? দুনিয়ার সময় অনুযায়ী, অর্থাৎ 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে মাস, 12 মাসে। এই অনুযায়ী হাসরের ময়দানের এই স্থানগুলা টোটালে হবে আপনার 50,000, এক একটা হবে 1 বছর। এই টোটাল টাইমটা হবে 50,000 বছর। আল্লাহর পয়গম্বর বলেছেন, বুখারী মুসলিমের মধ্যে সহিহ বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে এই 50,000-এর রাস্তাগুলা অতিক্রম করতে গিয়া এক পর্যায়ে মানুষরা ক্লান্ত হয়ে যাবে। এক পর্যায়ে মানুষরা কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাবে। মানুষরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। মানুষরা এমন আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ জান্নাত দেন আর জাহান্নাম দেন। খুব খেয়াল করবেন মুসলমান, একজন মানুষ কোন পর্যায়ে গিয়া বলতে পারে জান্নাত দেন আর জাহান্নাম দেন, দুঃখ নাই, এই পর্যায় থেকে আমাদেরকে মুক্তি দান করেন আল্লাহ। মানুষরা অস্থির হয়ে বলবে, আয় আল্লাহ, জাহান্নামও মনে হয় ভালো হবে, আমাদেরকে এই জায়গা থেকে একটু মুক্তি দান করেন। কিছু লোক মিলে পরামর্শ করবে, চলে যাও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আপনার এই হাদিস আমি জানি সবাই শুনেছেন, আমি খুব সংক্ষেপে বলছি। কিছু লোকেরা পরামর্শ করে চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, গিয়া বলবে, বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা, কাউকে খুঁজে পাচ্ছি না, দয়া করে যান আল্লাহর কাছে বলেন শুধু হিসাবটা নিয়ে নেক। শুধু হিসাবটা নেওয়ার জন্য সুপারিশ চাই, এটা কঠিন কোনো কাজ না। শুধু আল্লাহকে পাচ্ছি না তো একটু হিসাবটা নেক, জাহান্নাম দিলে দিয়ে দেখ। আদম আলাইহিস সালাম বলবে, না না, এই কঠিন অবস্থার মধ্যে আমি রব্বে কারিমের কাছে সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে, হাওয়াকে জান্নাতের মধ্যে দিয়া আল্লাহ তাআলা বলেছিলেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলেছিলেন, আদম তুমি ওই গাছের গোড়ায় যাবা না। আমি আর হাওয়া শুধুমাত্র গাছের গোড়ায় গিয়েছি কি তাই আমরা ওই গাছের ফল অভক্ষণ করেছিলাম। আল্লাহ পাক রব্বে করিম যদি জিজ্ঞেস করে কি জবাব দিব? বরং তোমরা নূহ আলাইহিস সালাতু সালামের কাছে যাও, কারণ আনুষ্ঠানিকভাবে নবীদের মধ্যে নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম নবী। তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও, তিনি বলবেন যে না, আমি তো আমার ছেলে অবাধ্য, আমি আমার ছেলের জন্য সুপারিশ কইরা আল্লাহর ধমক খাইছিলাম, ভয় লাগতেছে। এখানে একটা কথা সবক নিয়ে যান, অনেক সময় বাবা ভালো মা ভালো, সন্তান খারাপ হয়। অনেক মানুষ উপহাস করে বলে যে এই মনে হয় বাপের সমস্যা আছে, মায়ের মনে হয় সমস্যা আছে, না হলে পোলাপান এরকম হইব কে। এই কথাটা একটা মিথ্যা কথা, এই কথাটা হারাম কথা। কি বললাম বলেন তো? মিথ্যা কথা, হারাম কথা। কারণ আপনি এই কথা যদি বলেন তাহলে আপনি কি নূহ আলাইহিস সালাতু সালামকেও অপরাধী বলতে চান? ওনার ছেলে নবীর ঘরে জন্ম, নবীর সাথে বেড়ে ওঠা, নবীর আঙুল ধরে ধরে হাঁটছে, নবীর কুলের মধ্যে মাথা রেখে ঘুমাইছে, একবারে সিধা বেঈমান হইছে, তাহলে ওনার কি অপরাধ? এজন্য আমরা কখনো সন্তান যদি যথাযথ মানুষ না হয় এটার কারণে বাবা মাকে অপবাদ দিব, এটা একটা
ভালো কাজ ইবাদত। নিয়ত যদি করেন এটা নবীদের সুন্নাত তাহলে সওয়াব পাবেন। আর যদি আমরা বাবা মাকে দোষী এটার জন্য আমরা গুনাহগার হব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এইভাবে অনেক নবী পয়গাম্বরের নাম বলার পরে তারা যাবে ঈসা আলাইহিস সালাতু সালামের কাছে। কার কাছে যাবে? ঈসা আলাইহিস সালাম। হযরতে ঈসা পয়গাম্বর বলবে যে আমাকে তো আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আব্বা ছাড়া। কি ছাড়া? ঈসা আলাইহিস সালামের বাবা ছিলেন না, কিন্তু জান্নাতের মধ্যে মরিয়ম আলাইহিস সালামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হবে। সুবহানাল্লাহ বলেন। এই হিসেবে হযরতে ঈসা আলাইহিস সালামের জান্নাতি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈসা আলাইহিস সালামের অনেক মর্যাদা আছে, অনেক লম্বা কথা। ঈসা নবী বলবে বিপদ তো অনেক চলতেছে, চলো আমরা যাই আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। একমাত্র তিনি যদি সুপারিশ করে একটা ব্যবস্থা হয়ে যাবে। আর আমাদের সৌভাগ্য আমরা তার উম্মত, আমাদের সৌভাগ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ আমার একজন উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। আপনারা এই কথার ওজন মাপতে পারবেন না, এই কথার ওজন মাপার ক্ষমতা আমাদের নাই। আমার পয়গাম্বর বড় মুখ করে বলছে যে আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি জান্নাতে যাব না। আর আমাদের এতই দুর্ভাগ্য, এতই বদনসিব আমরা যে তার উম্মত এই পরিচয়টুকু লালন করতে রাজি না। আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেন। আমিন। কিয়ামত হাসর নাসর নিয়ে কোরআনের বিভিন্ন জায়গায় আলোচনা হবে। শুধু এতটুকু বলতে পারি সার সংক্ষেপ, আল্লাহর দয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কোনো উপায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়া যেন আমাদেরকে দান করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত যেন আমাদেরকে দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।